আজ অনেকটা দিন পর আমরা দুজন একটু বেরোলাম ঘুরোতে। এই যে বড়মশাই ব্যাগ আর গাড়ি রেডি করে রেখে দিয়েছেন। এদিকে কিন্তু বড়মশাইও রেডি। তো চলো, এই যে আমার বড়মশাই উঠে গেলেন গাড়িতে, আর আমিও এখন উঠে যাব। এই যে চলে যাচ্ছি, আমরা দুজনে একটু ঘুরিয়ে আসবো। ব্যাগের মধ্যে কী কী ছিল সবজি, এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই সবই সবজি ছিল কিন্তু আমাদের নিজের বাসারই সবজি। যদিও অনেকটা রৌদ্র ছিল, তবুও কিন্তু বাতাস অনেকটা ভাল লাগছিল। আর কোথাও যেতে হলে তো খালি হাত একটুকু ভালো লাগে না, তাই একটু মিষ্টিও নিয়ে নিলাম। বলতে না বলতে আমরা কিন্তু এসে পৌঁছেই গেছি যেখানে যাওয়ার। আর আমি গিয়ে বসা মাত্র একটু আওয়াজ এসেছিল রাস্তা থেকে, তো বেরিয়ে দেখি জগন্নাথের মূর্তি নিয়ে যাচ্ছে। আর ওই যে ওদের দোকান, যাদের বাসাতে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার জন্য দুধ, বিস্কিট আর মিষ্টি। তো আমি যার বাসাতে গিয়েছি ওনার সাথে তো একটু পরিচয় করিয়ে দিই, চলো। তো উনি আমাকে পাশে বসিয়ে কত আদর যত্ন করে খাওয়াচ্ছেন। উনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি, আর উনি হচ্ছেন ওনার বড় ছেলের বউ, আর ওই যে ওনার নাতি। আর পুচকুটার ভিডিও করতে না করতে ও লজ্জায় যেন আটকানা হয়ে যাচ্ছে। আর ওই যে পিসিমণির ঠাকুরঘর, ঠাকুর দেওয়ার পর কিন্তু ঠাকুরঘর দরজা বন্ধ করে রাখা হয়েছে। আর উনিও কি আমাদের জন্য দিয়ে দিয়েছেন। ওই যে মিষ্টি, গাছের কি ছিল, লেবু আর ফুলের চারা। ওই যে আমার পিসি শাশুড়ি, প্রচণ্ড গরম লাগছে আর গরমে ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছেন। কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাকে রূপোর সিঁদুর দেওয়ার জন্য দিয়েছিলেন একজন পিসিমণির কথা। উনি হচ্ছেন আমার সেই পিসি শাশুড়ি। উনি আমাকে খুবই আদর করেন, খুবই মায়া করেন। এক কথায় আমাকে অনেক ভালোবাসেন ওই পিসিমণি। আর ওই ভিডিওটি ছিল উল্টো রথ, অর্থাৎ সোমবারের ভিডিও। তার অল্প পরেই কিন্তু উল্টো রথ এসেছিল, জগন্নাথের উল্টো রথ। সেই জন্য তো আমরা দুজন কিন্তু রৌদ্রের মধ্যে তাড়াতাড়ি একটু বেরিয়েছিলাম, যাহাতে রথ বেরোবার আগে আমরা ওদের ঘরে গিয়ে পৌঁছতে পারি। আর ভাগ্যিস যে আজকের ওই রথে কিন্তু খুব লোকজন ছিল না, আমাদেরও ওদের ঘরে যেতে কিন্তু খুব একটা কষ্ট হয়নি। আর ওই যে জগন্নাথের প্রসাদ, ওদের বাসাতে 1 ঘন্টার মতো থেকে কিন্তু আমরা আবার ফিরে আসছি নিজের বাসায়। প্রচুর বৃষ্টিভাব, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছিল। বৃষ্টির ভয়ে রাস্তার মধ্যে কোনো লোকজন নেই, শুধু আমরা দুজনেই আসছিলাম। আর বৃষ্টির এত আওয়াজ, মনে হচ্ছিল যেন আকাশটা পুরো ভেঙে আমাদের উপরেই পড়ে যাবে, এত ভয় লাগছিল তখন। বড়মশাই এত স্পিডে গাড়িটা চালাচ্ছেন, মনে হচ্ছে যেন কখন গিয়ে আমরা ঘরে গিয়ে পৌঁছবো। তার মধ্যে এত তেজ হাওয়া দিচ্ছিল। আসার সময় একটু মেডিসিনের প্রয়োজন ছিল, তাই আমরা একটু ফার্মেসিতে ঢুকলাম। তাড়াহুড়ো করে ওই মেডিসিন নিয়ে কিন্তু আমরা ঘরে চলে এসেছি। এই যে আমি আমার বাসায় এসেই গেছি। যেই না বাসায় এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। এই যে দেখো, তার সাথে কিন্তু বজ্রপাতও হচ্ছিল। আমি কি মেডিসিন নিয়েছি আর আমার ছেলের জন্য কি এনেছি দেখাই তোমাদেরকে একটু। এই যে আমি আগে জলের বোতলটা নিয়েছিলাম, আর এই মেডিসিনটা নিয়েছি আমি। আর আমার ছেলের জন্য একটু সমস্যা নিয়েছিলাম আর মেডিসিন। আর যাওয়ার সময় আর ওই যে একটু প্রসাদ দিয়ে দিয়েছেন পিসিমণি। আর যাওয়ার সময় 1 বোতল জল নিয়েছিলাম। আর জলটা বেগে থাকতে থাকতে এত গরম হয়েছে কি বলবো, আর খাইনি, খাওয়ার আর ইচ্ছে করেনি। ঘুরতে গিয়ে ফিরতে সময় অল্পের জন্য বেঁচে গেলাম আমরা দুইজন। অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি, নইলে আজ এই বজ্রপাত কিন্তু আমাদের উপরে পড়ে যেত। অনেক বজ্রপাত হয়েছিল রাস্তায়, যে রাস্তা দিয়ে আমরা দুজন আসছিলাম বাইকে। বিপদ কিন্তু কখন কিভাবে আসে কেউ বলতে পারে না। হয়তো জগন্নাথের অশেষ কৃপায় আমরা কিন্তু দুজন অল্পের জন্য বেঁচে গেলাম। আর এই ভিডিও হচ্ছে মঙ্গলবার সকালের ভিডিও।
সোমবার অল্প স্বল্প ভিডিও করেছি, তাই শুধু 3 মিনিটের ভিডিও। সোমবার আর মঙ্গলবারের ভিডিও হচ্ছে এখানে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আমি সীমা আবারও এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। নতুন দিনের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার নতুন এবং পুরানা ভিউয়ার্স সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর যারা আমার সাধারণ ভিউয়ার্স তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তোমাদের কাছে একটা অনুরোধ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে বলে দিও কে কোথা থেকে দেখছো। আর যারা আমার পরিবারের নতুন নতুন এসছো তোমাদের কাছে একটা অনুরোধ আমার, যে তোমরা কাউকে যদি সাবস্ক্রাইব করতে চাও তাহলে একটু বুঝে সুঝে সাবস্ক্রাইব করবে, যাতে পরে আনসাবস্ক্রাইব করতে না হয়। দয়া করে তোমরা কেউ আমার চ্যানেলে এসে এই কথা বলো না যে বন্ধু হয়ে এসেছি, নিমন্ত্রণ আমন্ত্রণ এত নম্বর সাপোর্ট করলাম, এই কথা প্লিজ বলো না। আমরা সবাই একই প্ল্যাটফর্মে কাজ করছি, তো এক অন্যের সাপোর্ট করা হচ্ছে আমাদের কাজ। যারা জানো না তাদের জন্য বলছি, সমস্ত কথাবার্তায় অনেক চ্যানেলের ক্ষতি হয়, দুজনের ক্ষতি হয়, যেমন তোমাদের হবে তেমনি আমারও হবে। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। আর এই যে আমার হেয়ার স্ট্রেটনারটা একটু খুলে দেখে নিচ্ছি, অনেক দিন হয়েছে আর এটা ব্যবহার করিনি। কেন, আমাদের ঘরে তো অনেক ইঁদুর আর আরশোলা আছে, যদি কেটে কুটে দেই তাহলে নষ্ট হয়ে যাবে। এদিকে কিন্তু আমার যা ওই বাসা থেকে একটু পাটিসাপটা বানিয়ে পাঠিয়েছে। এর ভিডিওতে দেখেছি যে পাটিসাপটা দেখে আমারও খেতে খুব ইচ্ছে করছিল। আর এই যে স্নানের আগে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে যে এসেছি রান্না করতে। তো আজ রান্না করব লাই পাতা দিয়ে মাছ আর হচ্ছে কচুরলতি। এদিকে আমার দেবজিতের প্রচুর জ্বর এসছে, ওর শরীরটা কিন্তু একদম ভালো নেই, কেমন হয়ে গেছে। ওর জানি না কেন কদিন পর পর যে এত জ্বর এসে কি যে হয়েছে ওর। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।